বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও, যা আপনাদের প্রতিদিন দুবেলা তিনবেলা কাজে লাগবে। হ্যাঁ, আমরা আজকে বানাবো একটি মশলা, যে মশলাটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো কি হবে এই মশলা খেলে এবং কি দিয়ে এই মশলা বানাবো আজকে সেটাই দেখার। তো এমন মশলা নিশ্চয়ই আপনারা কোনোদিন বাড়িতে বানাননি, তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথম আমি নিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, যেটা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। তারপর নিয়েছি 1 চামচ জোয়ান, যেটা আমাদের অম্বল, গ্যাস, অ্যাসিডিটিকে দূর করে। বন্ধুরা, জিরা ওজন কমাতে সহায়তা করে। এরপর নিয়ে নেব গোলমরিচ। গোলমরিচের এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের বদহজম হতে দেয় না। যাদের খাবার পরে কোনো সমস্যা হয়, শরীরে খেলেই গ্যাস হয়ে যায়, তারা গোলমরিচ এবং তার সাথে কিছুটা লবণ চিবিয়ে তারপর জল খান, দেখবেন আপনাদের কোনো রকম হজমের অসুবিধা হচ্ছে না। এর সাথে নিয়ে নেব তুলসী মঞ্জুরি। বন্ধুরা, তুলসী মঞ্জুরি এবং তার সঙ্গে তুলসী পাতা ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। সর্দি কাশির প্রকোপ থেকে রক্ষা পাবার জন্য তুলসী মঞ্জুরি কিংবা তুলসী পাতার অনেক ভূমিকা রয়েছে। তার জন্য আপনি তুলসী মঞ্জুরি কিছুটা নিয়ে নেন। এর সাথে নিয়ে নেব গোটা ধনে। এগুলো কিন্তু সবই শরীরের জন্য ভীষণভাবে উপকারী। গোটা ধনেও আমাদের হজমে সাহায্য করে, মুখে গ্যাস গন্ধ হতে দেয় না। অনেকেরই কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে, আর যারা কাঁচা পেঁয়াজ তারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে দীর্ঘক্ষণ পর্যন্ত মুখে কাঁচা পেঁয়াজের একটা দুর্গন্ধ রয়ে যাচ্ছে, তাই কারোর সাথে কথা বলতেও যেন লজ্জা বোধ হয়। তার জন্য যাদের এরকম সমস্যা রয়েছে, তারা কাঁচা পেঁয়াজ খাবার পরে কিছুটা ধনে চিবিয়ে জল খেয়ে নেবেন, দেখবেন সমস্যা দূর হয়ে গেছে। এই মশলাটা তৈরি করতে আমি নিয়ে নেব দারুচিনি। বন্ধুরা, দারুচিনির একটা নিজস্ব সুগন্ধ আছে। এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ। কাশি সর্দি সারাতে এই মশলাটা ভীষণভাবে উপকারী, কিন্তু এর প্রয়োগ কিভাবে করব সেটাই আজকে দেখার। কয়েকটা লবঙ্গ আপনি অবশ্যই নেবেন। যাদের গলা খুসখুস করে তাদের জন্য কিন্তু এই মশলাটা খুবই উপকারী। এই দেখুন, গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এবং দোকান থেকে যখন গোলমরিচ কিনবেন তখন একটু ভালো দেখে গোলমরিচ কিনবেন। এলাচ হচ্ছে সুগন্ধি বাড়ায়। এখানে নিয়ে নিচ্ছি আদা। আদা দেওয়া চা খেলে আমাদের গাঁটের ব্যথা ভালো হয়ে যায়। আদার রয়েছে এমন গুণাগুণ, গলার খুসখুসে ভাবকে দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, এরপরে আরও একটা জিনিস যেটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে শুকনো এবং ফ্রেশ তুলসী পাতা। শুকনো বলতে আমি এটা পরিষ্কার করে জলে ধুইয়ে ভালোভাবে রোদে একটু শুকনো করে নিয়েছিলাম। এই তুলসী পাতাটা ভেজা থাকলে কিন্তু হবে না। তো এই দেখুন বন্ধুরা, তুলসী পাতা আমি এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত উপকরণ একসাথে আমি আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এরপর কি করতে হবে দেখুন। সমস্ত উপকরণগুলো একসাথে শুকনো করতে হবে। কিভাবে শুকনো করব? এটাকে ভেজে শুকনো করব। শুকনো কড়াইয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। তার জন্য আমি একটা আঁচে ছোট্ট পাত্র বসিয়েছি, এবং এতে কোনো তেল জাতীয় কোনো জিনিস দেওয়ার দরকার নেই। এই দেখুন, সমস্ত উপকরণগুলো আমি ঢেলে দিলাম এবং কম আঁচে ভালোভাবে ভাজতে থাকলাম। বন্ধুরা, যাদের গলাতে ইনফেকশন হয়েছে তাদের জন্য এই মশলা খুব কাজের। ইনফেকশনকে সরাসরি কাটিয়ে দিতে সাহায্য করে। যাদের মাথার ব্যথা হয়েছে তাদের জন্য কিন্তু এই মশলাটা খুব ভালো। কিভাবে প্রয়োগ করবেন দেখুন। আপনারা দেখতে পেয়েছেন আমি অনেকক্ষণ এই মশলাটা ভাজছিলাম, আর এখন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তুলসী পাতাও দেখুন তার সতেজতা হারিয়েছে, আর তার সাথে সাথে ধনে টনে সব কিছুই সহজ মতো ভাজা হয়ে গেছে। এ দেখুন, ভাজার পর এটিকে খুব ভালো করে ঠান্ডা করে নিন। আমাদের প্রত্যেকেরই চা খাওয়ার অভ্যাস আছে। অনেকের বাড়িতে সকাল বিকাল আবার দুপুরবেলাতেও চা হয়। অনেকেরই চা খাওয়ার অভ্যাস আছে। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা আজ থেকে চায়ের পাতা দিয়ে চা খাবেন না। চায়ের পাতার বদলে এই পাউডারটি ব্যবহার করুন। এটা আপনার শরীরকে অনেক বেশি আরাম দেবে।
কিভাবে এটা ব্যবহার করবেন। বন্ধুরা, এটা দেখুন আমি এইভাবে মিহি করে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করবার পর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা একটু ভেজা ভেজা টাইপ লাগছে, কারণ এতে তুলসী পাতাটা ছিল, তাই একটু ভেজা ভেজা লাগছে। এটা যদি আপনি খেতেই চান আর রেগুলার খেতে চান, তার জন্য আপনাকে এক কাজ করতে হবে, একটা ঢাকনা দেওয়া টাইট একটা ছোট্ট পাত্রের ব্যবস্থা করুন। আর এর এমনই ঝাঁঝ, সেই ঝাঁঝালো গন্ধটা যদি উড়ে না যায় তাহলে সব থেকে ভালো। তাই একটা ছোট্ট কৌটাতে ভালোভাবে ঢেকে এটা আমি রেখে দিচ্ছি, এবং যখন এটা দরকার লাগবে তখন এটা আমি নেব। তো এটা কীভাবে প্রয়োগ করতে পারেন, যাদের গলা খুসখুস করছে, গলাতে ধরা ধরা ভাব, তারা এইটা মিশিয়ে জলটা গরম করে তারপর জলটা ছেঁকে গার্গেল করুন, অনেকটা আরাম হবে। আমরা অনেক সময় চা খাই, লিকার চা খাই, তারপর দুধের চা খাই। তো শরীরের পক্ষে দুধের চায়ের থেকে লিকার চাটাই ভালো। যদি লিকার চা খান তাহলে চা যেমনভাবে করেন ঠিক তেমনভাবেই করবেন। প্রথমে জল দিবেন, জলটা হালকা গরম হলে আমরা কি করি, চিনি দিয়ে দিই, চা দিয়ে দিই, দুধ দিয়ে দিই, এসব দিয়ে দিই। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে পরিমাণ মতো চিনি দিবেন, চিনিটা কম করে দিলেই ভালো, কিংবা চিনিটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আরও ভালো। এরপর যে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়োটি এখানে 1 চামচ কিংবা 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো চা বানাচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ পর এই চাটা ছেঁকে নিচ্ছি। এটা যদি আপনি খান আপনার গায়ের অনেক ব্যথা দূর হবে। তার সাথে সাথে বদহজম, কাশি, এ সমস্ত জিনিস ভালো হয়ে যায়। বদহজম, গ্যাস কোনো মতে হবে না। বন্ধুরা, এটাতে আপনি চাইলে পরিমাণ মতো লেবুর রস, বিট লবণ দিয়ে খান। তো চা পাতার বদলে এই মশলা দিয়ে চা বানান, ভালো হবে।